হ্যালো ভিউয়ার্স, বং টিউব কিচেনে আপনাদের অভিনন্দন। আজকে সিমের পাতুরি কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। এটা রান্না করার জন্য আমাদের উপকরণগুলো লাগছে সিম, পেঁয়াজ, টমেটো সস, পাঁচফোড়ন, সরিষা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, রান্নার জন্য সরিষার তেল। উপকরণগুলোকে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে বেটে নিয়েছি, সিমগুলো ভাজার জন্য কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, সামান্য হলুদ দিচ্ছি, সিমগুলোকে তুলে দিলাম, সিমগুলোকে সামান্য ভেজে নেব, একেবারে সেদ্ধ করব না। এইরকম ভাবে সেদ্ধ করতে হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি সিমগুলোকে। ভাজার সময় একেবারে সেদ্ধ করে দিলে রান্না করার পর এটা খেতে একেবারেই ভালো লাগবে না। আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো হলুদ দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে টমেটো সসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সরিষা বাটাতে আমি সামান্য জল দিয়ে মশলার উপর দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো ঝাল দিচ্ছি, প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
উপকরণগুলোকে একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে সিম তুলে দিচ্ছি। আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি। সিমটা সেদ্ধ হবে সেই রকম পরিমাণেই জল দিতে হবে এখানে, তবে তরকারিটা মাখা মাখাই হবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন সিমটা ভালো করে সেদ্ধই হয়ে গেছে। ঢাকনা ছাড়াই আমি এখন জলটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, দিয়ে এইরকম মাখা মাখা করে নামিয়ে নেব। সিমের পাতুরি খাওয়ার জন্য তৈরি। সবাই খেয়ে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।